রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের তরকারি। ইলিশ মাছটা কীভাবে রান্না করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর সব বন্ধুরা এখন ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন, তো বেশি বেশি শেয়ার করে দেবেন। তাহলে চলেন এবার রান্না করে চলে যাই কীভাবে মাছটা রান্না করি, পুরো ভিডিওটা দেখেন। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাবেলা রান্নাটা করবো। চলেন ইলিশ মাছের তরকারিটা আবার আমি চড়াই দেবো। হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া দিছি, লবণ আর সর্ষের তেল দিয়ে মাখাইয়ে আর একটু পরে তরকারিটা চলা বসাই দিয়ে পেঁয়াজ বাইটা দিব। সর্ষের তেল দিয়ে দিছি, সব কিছু দিয়ে মাখাইয়ে এবার চলা বসাই দেবো তরকারিটা। ইলিশ মাছের এরকম পাতলা করে রান্না করে খাইবেন, খাইতে অনেক ভালো। ইলিশ মাছ কোনো সময় ভাজা তরকারি ডালে সে তরকারি স্বাদ হয়, এই তরকারিটা অনেক স্বাদ। এবার আমি শাপলা কয়টা দিয়ে দিব। শাপলা আগে দিলে কি হয়, শাপলাটা নরম, এটা বিশ্রে পাওয়া যাবে না তরকারিতে, এই জন্য এখন দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দেবো, এটা অনেক সুন্দর থাকবে। তরকারি রান্না আমার হয়ে গেছে। তরকারিটা বলে আমি ডাইলা নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। ইলিশ মাছের মাখা চাপা তরকারি এভাবে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আজকের ব্লগটা তরকারি রান্না করা হয়ে গেছে, তারপর মাছটা ভাজবো।